নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে তোমাদের আমি দেখাবো কিছু প্রমাণ সহ বিগত রিক্রুটমেন্টের নোটিফিকেশন, অর্থাৎ যারা ডব্লিউবিপি বা কেপি বা কলকাতা পুলিশের বিগত অ্যাপ্লিকেশনে সিলেক্টেড হতে পারোনি বা কোনো কারণে ফর্ম ফিল আপ করতে পারোনি, নতুন করে ফর্মের আশায় রয়েছো বা নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন করে শুরু করতে চাইছো বা পুরো ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছো, তাদের কিছু ধারণা হওয়া দরকার যে ডব্লিউবিপিতে কনস্টেবলের জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগে, সিলেকশন প্রসেস কি, এই সমস্ত নিয়ে আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকম নোটিফিকেশন ডেইলি সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমি কথা বলবো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ঠিক আছে, ফিজিক্যাল মেল ক্যান্ডিডেটদের জন্য আমাদের ফিজিক্যাল মেজারমেন্টে 167 সেন্টিমিটার হাইট লাগছে। মেল ক্যান্ডিডেট নর্মালি আনরিজার্ভড সমস্ত ক্যাটাগরি। কিছু কিছু গোর্খা, ঠিক আছে, রাজবংশী এবং এসটিদের জন্য লাগছে 160 সেন্টিমিটার। আর ওয়েট লাগছে মিনিমাম ওয়েট 57। ম্যাক্সিমামের কথা এখানে কোনো দেওয়া হয়নি, এটা মিনিমাম ওয়েট ধরে নিয়ে তোমরা চলতে পারো। আর যেখানে যাদের এসটিদের আরে যাদের একটু রিল্যাক্সেশন রয়েছে, গোর্খা বা রাজবংশী, এদের ক্ষেত্রে 53 হলেই এনাফ। ঠিক আছে, এরপর আমি কথা বলবো তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচ মানে চেস্ট অর্থাৎ ছাতি 78 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার ফোলাতে হবে ছাতি। ঠিক আছে, আর তোমাদের এসটি এবং রাজবংশী গোর্খাদের ক্ষেত্রে 76 সেমি আর 5 সেমি এক্সটেনশন করলে হয়ে যাচ্ছে 81 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আমরা আসছি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যেটা বিগততে আমাদের দেখা দেখতে পাচ্ছি এটা 160 সেন্টিমিটার ছিল, যেটা যাদের ক্ষেত্রে ছাড় রয়েছে এসটি রাজবংশী গোর্খা এদের ক্ষেত্রে 152, কিন্তু এটা নেক্সট রিক্রুটমেন্টে তোমাদের 157 সেন্টিমিটার হওয়ার একটা প্রবল চান্স রয়েছে। ঠিক আছে, অনেকেই ডেপুটেশন দিয়েছে এবং অনেকেই এটা পিআরবির কাছে রিকোয়েস্ট করেছে, তো দেখা যাক। আর এক্ষেত্রে এদের চেস্টের কোনো দরকার নেই। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে যদি আমি দেখি, সেখানে আমাদের হাইট কত লাগছে না 163। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোয়ালিফাই করতে পারবে মনে হচ্ছে, হাইট বা চেস্ট সব ঠিকঠাক রয়েছে, তো তোমরা ফ্রিলির জন্য প্রিপারেশন শুরু করতে পারো। টোটাল আমি আলোচনা নিয়ে আসবো কিভাবে এক্সাম সিলেকশন প্রসেস কি হতে চলেছে। তো আগে আমি বলে দিই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কি হতে পারে। যারা মেজারমেন্ট টেস্ট ঠিক আছে, এবারে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1600 মিটার, টাইম কত না 6 মিনিট 30 সেকেন্ড। ফিমেলদের জন্য 800 মিটার আর টাইম পাচ্ছে এরা 4 মিনিট। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার, কিন্তু টাইম এরা 3.5 মিনিট পাচ্ছে। ঠিক আছে, সার্ভিস ম্যানদের জন্য কিছু রিল্যাক্সেশন থাকে, এটা সমস্ত ক্ষেত্রেই থাকে। প্রসেসটা হচ্ছে তোমাদের সবার প্রথমে একটা প্রিলি এক্সাম হবে, প্রিলি। ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিই, প্রিলি এক্সাম হবে, সেটা তোমাদের 100 নাম্বারের। এরপর তোমাদের যেটা হবে প্রিলি পরীক্ষায় যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা বললাম ওটা হবে। ওরপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা মাঠে রানিং করতে হবে। এরপর আসছে তোমাদের ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম হবে তোমাদের 85 নাম্বারের, 85 মার্কস। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, যেটা আমাদের নর্মালি 4টে ভুল প্রশ্নের জন্য 1 নাম্বার কাটা যাবে এবং প্রতিটা সঠিক প্রশ্নের জন্য 1 নাম্বার। এটাতে তোমরা যদি কোয়ালিফাই করতে পারো, তো তোমাদের ইন্টারভিউর জন্য ডাক আসবে এবং ইন্টারভিউয়ের যে 15 নাম্বার সেটাও এখানে অ্যাড হবে, দিয়ে একটা ফাইনাল কাট অফ তোমাদের মেরিট বেরাবে। তোমাদের সিলেবাস সাবজেক্ট কি কি পড়াশোনা করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ থেকে থাকছে 25 নাম্বার। এই জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ যেটা বলছি, এর মধ্যে তোমাদের সমস্ত অল সাবজেক্ট থাকবে। অল সাবজেক্ট মূলত 10th লেভেলের। ঠিক আছে, মূলত ক্লাস 10 বা মাধ্যমিক লেভেলে যে পড়াশোনা করেছিলে ওটার উপরে ভিত্তি করে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। এরপর যদি আমরা ইংলিশ আসি, একদম বেসিক ইংলিশ। ঠিক আছে, গ্রামার ট্রামার থেকে শুরু করে সিনোনিম অ্যান্টোনিম, তারপরে ইডিয়মস, এই সমস্ত থেকে কোয়েশ্চেন আছে 10 নাম্বার। এরপর ম্যাথমেটিক্স যদি বলি, এটা একদম লিখেই দিয়েছে এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, একদম বেসিক যে ম্যাথগুলো, কিন্তু তোমাদের বেসিক 10th লেভেলের যে ম্যাথগুলো শর্টকাট ট্রিক্স ধরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে টাইম তো খুব কম। নর্মালি আমরা দেখা যাবে যে সব অঙ্কই করতে পারবো, কিন্তু ওখানে ওই টাইমের মধ্যে ম্যানেজমেন্টটা খুব একটা টাফ ব্যাপার হয়ে পড়ে, যে ওই টাইমের মধ্যে অত ক্যালকুলেশন করে তো ম্যাথ করলে চলবে না, ওখানে ম্যাথ করার জন্য শর্টকাট ট্রিক্স দেখতে হবে। আর যদি আমরা রিজনিং দেখি, রিজনিং এ থাকছে 25 নাম্বার, এটাতেও
রিজনিং আর ম্যাথ এই নাম্বার তোলার জন্য একটা সবথেকে ভালো জায়গা। তো তোমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে ম্যাথমেটিক্স আর রিজনিং। আর জেনারেল অ্যাওয়ারনেস তো প্রচুর সমুদ্র। কোথা থেকে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না জেনারেল নলেজ কোথা থেকে কি আসবে বলা খুব টাফ। তবু প্রিপারেশন থাকলে 25 এর মধ্যে 20-22 নাম্বার তোলাই যায়। আর 15 নাম্বারের থাকছে ইন্টারভিউ। এই ছিল তোমাদের নরমালি সিলেকশন প্রসেস। এরপর নরমালি ভেরিফিকেশন যেগুলো হয় মেডিকেল, এগুলো নিয়ে অত চাপের কিছু নেই। তো তোমাদের সব থেকে বেশি যেটা আমি বললাম, সবার প্রথমে তোমাদেরকে যেটা দেখতে হবে, প্রিলি পরীক্ষার জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। প্রিলির সাথে মেন্সের। প্রিলি পরীক্ষাতে তোমাদের যে 100 নাম্বারের মধ্যে কাট অফ ক্লিয়ার হয়ে গেলে ওই নাম্বারটা কিন্তু তোমাদের কখনোই ক্যারি করবে না মেন্সের জন্য। তো ওই নাম্বার শুধু কোয়ালিফাইং মার্কস। প্রিলি পরীক্ষার কোয়ালিফাই করে গেলে তোমাদের এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দেখাচ্ছি, এটার জন্য তোমরা ডাক পাবে, এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মাঠেই হবে রানিং এর সময়, তার আগে। ঠিক আছে? ওটা হওয়ার পরে তোমাদেরকে মাঠে রানিং এর জন্য পিইটির জন্য গ্রাউন্ডে দাঁড় করিয়ে দেবে। তো তোমরা যখন পিইটি কমপ্লিট করবে, এরপর তোমাদের একটা পাস বলে লিখে দেওয়া হলো। এরপর তোমরা প্রিপারেশন শুরু করে দেবে ফাইনাল এক্সামের জন্য। ফাইনাল এক্সাম কোয়ালিফাই করবে, তারপর তোমাদের ইন্টারভিউ, ইন্টারভিউ প্লাস ফাইনাল এক্সামের যে নাম্বার, দুটো নিয়ে তোমাদের ফাইনাল মেরিট কাট অফ বেরাবে। ঠিক আছে? আর এই যে সাবজেক্ট ছিল, এই ছিল আজকের বিষয়। তো কোনো যদি তোমাদের জানার বিষয় থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও।